হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকার অনুরোধ রইল। মধ্যবিত্ত সংসারে কিভাবে বুদ্ধি করে চলি, অল্প আয়ে আমি আমার সংসারটাকে চালাই, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর কেন সাপ্তাহিক বাজার করি, সাপ্তাহিক বাজার করলে একটা সংসারের পক্ষে কতটা বেশি উপকার হয়, আর তার সাথে কোনো সময় মাসিক বাজার করে থাকি, মাসিক বাজার বা সাপ্তাহিক বাজার করলে একটা সংসারে কতটা উন্নতি আসে, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। মধ্যবিত্ত পরিবারে অবশ্যই আমাদের হাউসওয়াইফদের অনেকটা বুদ্ধি করেই চলতে হয়, তাহলেই আমরা একটা সংসারে অনেক ভালো থাকতে পারি। কারণ হাজবেন্ডরা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না, আমরাই কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে থাকি। তাই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্বটা কিন্তু সবটাই আমাদের। আর কিভাবে চললে একটা সংসারে অনেকটা উন্নতি আসবে, বা কিভাবে খরচ করলে আমাদের টাকা সেভ করতে পারবো, আর কিভাবে চললে একটা সংসারে আমরা টাকা সেভ করতে পারবো, তো সব কিছুই কিন্তু শেয়ার করব। তো অবশ্যই আপনারা সাথেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার সংসারের টুকিটাকি কাজকর্মগুলো দিয়ে আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো উপরের রুমগুলোতে চলে গেছিলাম, আর এত পরিমাণে ধুলো প্রত্যেকটা জায়গায় কি বলবো। তো যেহেতু এখন আমি খুব একটা আর পরিষ্কারের কাজগুলো করতে পারি না, তো সেজন্য কিন্তু নোংরা হয়ে থাকে। তো যাই হোক, আজকে এই কাজটা কিন্তু করে নিচ্ছি। তবে চেষ্টা করছি একটু একটু করে সমস্ত কিছুই ক্লিনিং করে নেওয়ার। তবে ক্লিনিং আমরা যতই করি না কেন, তা কিন্তু সব সময় নোংরা পড়েই থাকে। তো আর যেহেতু আমার বাড়িটা একেবারেই বাজারের সামনে, কি বলবো, যত পরিমাণে ধুলোবালি আবর্জনা সব কিছুই চলে আসে। তবে কিছু করার নেই, পরিষ্কার কিন্তু করতেই হয়। তো যাই হোক, আমি কিন্তু আমার সংসারের কাজগুলো এদিকে করে নিচ্ছি। তো আমার ওদিকে ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু করে নিচ্ছিলাম। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে, তবে আমরা গৃহিণীরা অনেকটা ভালোবেসেই কিন্তু সংসারের কাজগুলো করার চেষ্টা করি। একটা সংসারে আমরা অনেক কিছুই স্যাক্রিফাইস করি, হয়তো আমাদের পছন্দ থাকে না, তাও কিন্তু আমাদের অবশ্যই করতেই হয়। কারণ সংসারটাকে আমরা অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলে সব সময় চেষ্টা করি নিজের সংসারটাকে অনেক ভালো রাখতে, সংসারের মানুষগুলোকে হ্যাপি রাখতে আমরা কিন্তু সবাই চাই। আর সেজন্য হয়তো আমরা অনেক পরিশ্রম করি, হয়তো আমাদের অনেক কষ্ট হয়, তবে সেই কষ্টটাকে আমরা কখনোই কষ্ট মনে করি না, শুধুমাত্র ভালোবাসার মানুষগুলোর দিকে তাকিয়ে। তো সেটাই আমার এই ছোট্ট সংসারটিতে কিন্তু আগে কিছুই ছিল না। আমি সব সময় হিসেব করে চলার চেষ্টা করি, আর বুদ্ধি করে চললে দেখবেন একটা সংসারে অনেক উন্নতি আসে। আমাদের সবার কাছে কিন্তু সব কিছু থাকে না, তবে আমরা যদি একটু বুদ্ধি করে চলি, একটু হিসেব করে চলি, তাহলে দেখবেন একটা সময় আমাদের কাছেও সব কিছুই থাকবে। আর এটাই কিন্তু সত্যি, আমার কাছেও কিন্তু আগে কিছুই ছিল না। আমি অবশ্যই সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখতাম, আর তার সাথে আমি নিজেও একটা কাজ করি, তো সেখান থেকেও টাকা সেভ করে রাখি। আসলে অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত আমাদের মতো গৃহিণীদের। মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলে কিন্তু সব কিছুই কখনোই পাই না, তো সেটার জন্য অনেকটা সময় আর ধৈর্যের অপেক্ষা করতে হয়। তো সেজন্য অবশ্যই কিছু না কিছু কাজ নিজেকে করতে হয়। নিজে কিছু কাজ করলে দেখবেন আপনার যে ছোটোখাটো স্বপ্নগুলো সেগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারবেন। হয়তো বড় যে স্বপ্নগুলো সেগুলো হয়তো আমরা পূরণ করতে পারবো না, তবে ছোটোখাটো যে স্বপ্নগুলো আছে সেগুলো আমরা অবশ্যই কিন্তু পূরণ করতে পারি, শুধুমাত্র নিজের অল্প ইনকামে। তো অবশ্যই কিন্তু সেভাবে চলার চেষ্টা করি আমি। আর আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী, সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করে। দেখবেন এখন অনেকে মোবাইলে অনলাইনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে। হাউসওয়াইফ মানে কিন্তু এখন বেকার না, এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমরা কিন্তু এখন ঘরে বসেই বিভিন্ন কাজ করতে পারি, আর বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারি।
দেখবেন এখন অনলাইনে সবাই অনেক বিজনেস করছে, আর বিজনেস করেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে আর নিজে স্বাবলম্বী হচ্ছে। আর অবশ্যই সংসারের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করছে, নিজের শখের জিনিসগুলো কিনছে। আমি কিন্তু অনেক ভিডিও দেখি, অনেক ফেসবুক ইউটিউব অনেক ভিডিও দেখি, তো সবাই অনেক সুন্দর সুন্দর কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করছে। অনেকে পার্লারের কাজ করে, আবার অনেকে দেখবেন অনলাইনে কাপড়ের ব্যবসা করে, সেগুলোতেও কিন্তু প্রচুর ইনকাম আসে। অনেকে কসমেটিক্সের ব্যবসা করে, তো এইভাবে কিন্তু সবাই অনেক অনেক টাকা ইনকাম করছে। তো আমরা চাইলেই কিন্তু এখন ঘরে বসে এভাবে অনেক টাকা ইনকাম করতে পারি। আবার অনেকে এই যে ইউটিউব ফেসবুকে পেজ খুলে কিন্তু সবাই অনেক টাকা ইনকাম করছে শুধুমাত্র ভিডিও আর রিলস বানিয়ে। যারা অনেক সুন্দর রান্না করে তারা রান্নার ভিডিও বানিয়েও কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে। তো এখনও পর্যন্ত যারা ভাবছেন যে বাড়িতে বসে কি কাজ করব, কিভাবে টাকা ইনকাম করব, তো আপনারা চাইলে অবশ্যই ফেসবুক বা ইউটিউবে পেজ খুলতে পারেন আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে থাকবেন। দেখবেন একটা সময় অবশ্যই সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকেও কিন্তু এখন সবাই অনেক টাকা ইনকাম করছে শুধুমাত্র রিলস ভিডিও বানিয়ে বা রান্নার ভিডিও বানিয়েও কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করছে। তো আমরা চাইলে কিন্তু এভাবেই চ্যানেল খুলতে পারি বা অবশ্যই কোনো বিজনেস করতে পারি, আর সেভাবে কিন্তু অবশ্যই আমরা টাকা ইনকাম করতে পারি। নিজের একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এগুলো করি তাহলে কিন্তু আমরা ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারি। আমিও অবশ্যই কিন্তু একটা কাজ করি, আমিও হয়তো খুব একটা বাইরে যেতে পারি না, তবে ঘরে বসেই কিন্তু আমিও ইনকাম করি। আমি কিন্তু একটা সোনার বইয়ে কাজ করি, তো আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি বলেছি। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে যে মাল্টি লেভেল জুয়েলার্সে আমি কাজ করি, আর সেখানে কাজ করে কিন্তু আমি সোনাও বানিয়েছি। তো অবশ্যই সেখানে কাজ করে আমি অনেক টাকাও ইনকাম করছি। তবে এখন হয়তো খুব একটা আর কাজটা করতে পারছি না, কারণ ছোট বেবি নিয়ে এই কাজটা করা একটু হলেও কষ্টকর, তো সেজন্যই। তবে আগে কিন্তু অনেক টাকা ইনকাম করেছি, তবে অবশ্যই চেষ্টা চালিয়ে যাব, কারণ চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সেখানে একদিন আমি সাকসেস হতে পারবো। একবারে কিন্তু সব কিছুই হয় না, অল্প অল্প করেই কিন্তু শুরু হয়। তো সেটাই, আমিও ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব, একদিন অবশ্যই এখানে আমি অনেক বেশি সাকসেস হতে পারবো। তবে আলহামদুলিল্লাহ এখন যতটুকু পাই সেটা দিয়ে আমি অনেক বেশি হ্যাপি, কারণ নিজে কিছু কাজ করে যে ইনকাম করছি সেটাই আমার কাছে অনেক। তো সেটাই, কাজটা করতে খুব একটা যে কষ্ট হয় সেটা কিন্তু একেবারেই না, খুব একটা বাইরে যেতেও হয় না, ঘরে বসেই কিন্তু আমি মোবাইলের মাধ্যমেই কাজটা করে থাকি, আর সেভাবে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করছি। তা আমরা চাইলে কিন্তু গৃহিণীরা এভাবে অনেক টাকা ইনকাম করতে পারি, তবে খুব একটা কিন্তু বাড়তি খরচ করা যাবে না। আমরা অনেকে কি করি, খরচটা অনেক বেশি করে ফেলি, যত আমাদের ইনকাম তার থেকে আমরা অনেক বেশি খরচ করে ফেলি। দেখবেন আমাদের চাহিদার কিন্তু শেষ নেই, জামা কাপড় এটা সেটা, মানে যখন যেটা দেখি সেটাই কিন্তু আমাদের লাগে, যেগুলো একেবারে প্রয়োজনের অতিরিক্ত সেগুলো কিন্তু কখনোই করা যাবে না। সেরকম করে চললে কিন্তু একটা সংসারে কখনোই উন্নতি আসবে না। তো অবশ্যই কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু কেনা উচিত, সেটা জামা কাপড় হোক বা জিনিসপত্র হোক বা সংসারের বিভিন্ন জিনিস হোক, তো অবশ্যই কিন্তু সেটা আমাদের প্রয়োজন মতোই কেনা উচিত। প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনতে যাবেন না, তাহলে একটা সংসারে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। কারণ অবশ্যই কিন্তু হিসেব করে চলতে হবে, হিসেব করে চলে দেখবেন একটা সংসারে আপনি অনেক ভালো থাকতে পারবেন, আর অবশ্যই সংসারের উন্নতি আসবে। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি দেখেছিলাম কিছু সার্ফ সাবান, তো সেগুলো নিয়ে এসেছিল, তো ওগুলো কিন্তু আমাদের মাসিক বাজার করা হয়, তো 1 মাসের জন্য কিন্তু নিয়ে এসেছে। তবে কিছুটা ছিল তো সেগুলো আনা হয়নি, যেমন গোসল করা সাবানটা ছিল তো সেজন্য সেটা আর আনা হয়নি। তবে বাকি যে সাবানগুলো দরকার ছিল, যেমন কাপড় কাচা, বাসন মাজা, তার সাথে সার্ফ, তো এগুলো কিন্তু নিয়ে এসেছিল। তবে কাপড় কাচা সাবানটা খুব একটা আমি ব্যবহার করি না, খুব একটা বলতে একেবারে ব্যবহার করি না। তবে এখন যেহেতু মামি সব কিছুই করে, তো মামি বলেছে যে কাপড় কাচা সাবান লাগবে, তাহলে কাপড়গুলো আরও বেশি পরিষ্কার হবে। তো সেজন্যই কিন্তু ওখানে 3টা সাবান নিয়ে এসেছিল কাপড় কাচা, তবে একটা কিন্তু বের করে নিয়েছিল আগেই, আর তার সাথে ওখানে কিন্তু আমি 2টো দেখিয়ে দিয়েছি। আর এইভাবে মাসিক বাজার করলে কি হয়, টাকাটা অনেক সেভ হয়। একবারে জিনিস কিনলে দেখবেন সেখানে টাকার পরিমাণটা কম লাগে, আর খুচরো জিনিসে অনেকটাই বেশি লেগে যায়। তো আমি অবশ্যই এভাবে কিন্তু সব সময় মাসিক বাজার করার চেষ্টা করি। তবে শুধুমাত্র আমি সবজি বাজারটাই সাপ্তাহিক করি, কিন্তু শুকনো যে বাজারগুলো রয়েছে মুদিখানার, তো সেগুলো কিন্তু আমি অবশ্যই মাসিক করার চেষ্টা করি। আর এইভাবে সাপ্তাহিক বা মাসিক বাজার করলে কিন্তু অনেক টাকা সেভ হয়।
বললামই একবারে জিনিস কিনলে সেখানে টাকাটা অনেকটাই কম লাগে, আর যদি আমরা অল্প অল্প করে কিনি তো সেখানে কিন্তু একটু হলেও টাকাটা অনেকটাই বেশি লাগে। আর আমাদের এখানে কিন্তু সপ্তাহে 2 দিন হাট বসে, আর হাটের দিন কি হয় জিনিসপত্রের দামটা অনেকটাই কম থাকে। অন্য দিনগুলোতে যদি আমি বাজার করতে যাই তাহলে কিন্তু দামটা অনেকটাই বেশি লাগে। আর দেখবেন হাটের দিন কিন্তু জিনিসগুলোর দাম অনেকটাই কম থাকে আর প্রচুর জিনিসপত্রও থাকে। তো অবশ্যই কিন্তু সেই দিনগুলোতেই আমি বাজার করার চেষ্টা করি, আর আমাদের তো অনেক সেভ হয়। তো এর আগের ভিডিওতে হয়তো আমি বলেছিলাম যে আগে আমাদের বাড়িতে সবজিগুলো রাখতো, তো সেজন্য যখনই বাজার করতে যায় না কেন অবশ্যই আমাদের ভালো জিনিসটাই সব সময় দেবে, আর টাকাটাও অনেকটাই কম নেয় আমাদের কাছ থেকে। তো সেজন্যই কিন্তু আমাদের টাকাটাও অনেক সেভ হয়। আসলে মানুষকে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। তো হয়তো আমার শাশুড়ি তাদেরকে অনেকটাই ভালোবাসা দিয়েছিল, আর সেজন্য অনেক বেশি ভালোবাসাও পেয়েছে। আগে যখন মা ছিল, মা বাজার করতে গেলে বিভিন্ন শাকসবজি কিন্তু নিয়ে আসতো। হয়তো আমার এই ঝুড়ি পুরো ভর্তি হয়ে যেত, অনেক শাকসবজি কিন্তু মা নিয়ে আসতো। তবে এখন যেহেতু আমার হাজবেন্ড যায় তো সেজন্য আর অবশ্যই কিনে আনতে হয়। তো এখন যতটুকু দরকার ততটাই শুধু আনে। তবে আগে কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি বাজার করতো, আমার এই ঝুড়িটার জায়গায় হতো না, মানে এত পরিমাণে বাজার করতো। তবে যাই হোক, আমাদের যেহেতু অনেকগুলো ছাগল ছিল তো কি করতো আমার শাশুড়ি বেশিরভাগ সময় ওই সবজিগুলো কেটে ছাগলকে দিয়ে দিত। তো সেগুলো কিন্তু আমাদের অনেক দরকারি, কারণ ছাগলগুলোকে তো খাবার দিতে হতো। তো সেজন্য সেখান থেকে কিন্তু কেটে কেটে দিয়ে দিত অনেক আলু, তার সাথে বাঁধাকপি, ওগুলো কিন্তু কেটে তারপরে ছাগলকে খাওয়াতো। যেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো তো অবশ্যই সেই জিনিসগুলোকে যত্ন করা প্রয়োজন। আর ছাগলগুলো থেকেও কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতাম, ছাগলগুলো বেচলে কিন্তু অনেক টাকা আসতো। তো সেই জন্য অবশ্যই তাদেরকেও কিন্তু যত্ন করতে হবে। ওই যে বললাম কিছু পেতে গেলে অবশ্যই কিছু দিতে হয়। তো সেজন্যই কিন্তু ছাগলগুলোকে এইভাবে খাওয়াতো, আর তারাও বেশ ভালোই থাকতো। আর আমাদের এখানে কিন্তু বেঁধে রাখার কোনো জায়গা নেই, তো সেজন্য কিন্তু সবসময় ছাগলগুলোকে ছেড়েই দেওয়া হয়। সকালবেলা ছাগলগুলোকে ছেড়ে দিত, আর একেবারে কিন্তু আসতো আবার খাওয়ার জন্য, আবার একেবারে কিন্তু সন্ধ্যার সময় ঘরে ঢুকিয়ে দিত। তো সেটাই সারাদিন কিন্তু বাজারেই খেত। আর তার সাথে ওদিকে বড় মাঠ আছে, তো ওদিকে কিন্তু চলে যেত। সামনে কিন্তু আমাদের থানা আছে, তো থানায় অনেক বড় মাঠ আছে, তো ওইদিকে কিন্তু চলে যেত। তো সেটাই। তো যাই হোক, আমি কিন্তু এদিকে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো এদিকে সাপ্তাহিক বাজারগুলো কিন্তু করে এনেছিল, তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে তারপরে গুছিয়ে নিয়েছি। আর বাড়িতে কিন্তু মা আছে, তো মা তো আমাকে অনেক বেশি হেল্প করছিল। তো মা কিন্তু আমাকে ওইদিকে শাকসবজি সমস্ত কিছুই রেডি করে দিচ্ছিল রান্না করার জন্য। তবে বাড়িতে মা থাকলে অনেক বেশি সুবিধা হয়, মা কিন্তু আমাকে অনেক কাজ করে দেয়, আর আমি শুধু বসে বসে রান্নাগুলোই করি। তো সেটাই। আর তার সাথে আমি ওখানে দেখিয়েছিলাম আমার ছোট্ট আবির ওখানে কিন্তু প্র্যাকটিস করছিল। তো আবিরের স্কুলে কিন্তু প্রোগ্রাম আছে, তো সেজন্যই তো আবিরকে স্কুলে ডান্স করতে হবে, তো ডান্স প্রোগ্রাম আছে, তো সেজন্য ওখানে প্র্যাকটিস করছিল। আর বাচ্চাদের কিছু প্রোগ্রাম হলে যে মায়েদের কত বেশি টেনশন হয় যে কি করবে না করবে, তো সেটা নিয়ে কিন্তু অনেকটাই টেনশনেও ছিলাম। তবে আমার আবির প্রথমবার এবার স্টেজে ডান্স করেছিল, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো ভিডিও শেষে অবশ্যই আবিরের ডান্সটা আমি রেখেছি, তো আপনারা অবশ্যই কিন্তু দেখতেই পাবেন ও কিভাবে ডান্স করেছিল স্কুলে, কারণ এই প্রথমবার ও স্টেজে ডান্স করেছে। তো সেটাই, ওর স্কুলে দেওয়ার কিন্তু 4 বছর হয়ে গেল, তো এই 4 বছরে এবার প্রথম কিন্তু ও ডান্স করেছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে ও ডান্স করতে পারে না, তবে চেষ্টা করেছে। তো সেটাই। তো অবশ্যই ভিডিও শেষে কিন্তু আমি দিয়েছি, তো আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। একটা সংসারে হিসেব আর বুদ্ধি করে চললে দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন, আর অবশ্যই টাকাও সেভ করতে পারবেন। বর্তমান সময়ে টাকা সেভ করে রাখাটা অনেক বেশি দরকার, কারণ যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, তো সেটাই অবশ্যই কিন্তু টাকা সেভ করে রাখা উচিত। তো ভবিষ্যতের নিজের সন্তানের জন্য অবশ্যই কিন্তু টাকা সেভ করে রাখা উচিত। শুধুমাত্র সন্তানের জন্য না, নিজের জন্যেও কিন্তু অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত, কারণ বলা যায় না কার কখন কি হয়। আর ভবিষ্যতে যে আমরা ভালো থাকতে পারবো বা সব কিছু যে ঠিক থাকবে সেরকম কিন্তু একেবারেই না। তো সেজন্য অবশ্যই এখনকার জন্য না হলেও ভবিষ্যতের জন্য কিছু না কিছু করে রাখা উচিত। তো যাই হোক, ওদিকে যখন সবজি বাজার করেছিল তখন কিন্তু মাছ নিয়ে এসেছিল, আর তার সাথে কিছুটা মাছের তেল নিয়ে এসেছিল। তো সেগুলোই আজকে রান্না হবে। আজকে রান্না বাড়ার খুব একটা বেশি শেয়ার করিনি, খুবই অল্পটুকু শেয়ার করেছি। আর কিছুটা ভাজা মাছ আমি রেখে দিয়েছিলাম, কারণ আমার আবির কিন্তু ভাজা মাছ খায়। তো
যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।